খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাকরিচোর গদি ছাড়ো, শুভেন্দুর নেতৃত্বে বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভে তোলপাড় পরিস্থিতি। মমতা ব্যানার্জির ক্ষোভ, আমাকে দেখেই 200 সেনা পালিয়েছে, ধর্ণা মঞ্চ খোলা নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। 2026-এর ভোটের আগে সাংসদ দেবের গড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি, বিজেপিতে ভাঙন শুরু। মমতাকে জেলের ভাত খাওয়াবো, চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক হুঁশিয়ার দিলেন শুভেন্দু অধিকারী। চোখে জল নিয়ে সুমন, দুর্নীতির বিরুদ্ধে মরেও লড়বো, অসুবিধা নেই, আবেগঘন বক্তব্যে কেঁপে উঠল মঞ্চ। মহুয়া মৈত্রকে নিশানা দিলেন দিলীপ ঘোষ, এমন মানুষজন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করছে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত বেড়ে 250, দিল্লি সহ উত্তর ভারতও কেঁপে ওঠে। কৃষ্ণনগরে ছাত্রী খুন রহস্য, নেপালে পালানোর ছক বানিয়েছিল অভিযুক্ত, পুলিশের বড়সড় গ্রেপ্তারি। করম পুজোর দিন অধিবেশন কেন, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী, রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ। যোগ্য প্রাপকদের জন্য লড়াই, বিরোধীদের এক ছাদের তলায় আনার ডাক দিলেন শুভেন্দু। বেলডাঙ্গা স্কুলে ভয়ঙ্কর কাণ্ড, শিক্ষকদের বেধড়ক মার ছাত্রদের, গুরুতর আহত 5, ভাঙচুর ধরা পড়ল সিসিটিভিতে। ভয়াবহ বন্যায় পাকিস্তান কার্যত নরক, মৃত 850-র বেশি, ঘরছাড়া প্রায় 20 লক্ষ মানুষ। এখনো গায়েব রাকেশ সিং, বাবাকে না পেয়ে ছেলেকেই গ্রেপ্তার করলো পুলিশ। এসএসসি দাগি তালিকা বিতর্ক, মৃত শিক্ষক সুবল সোরেনের নাম নেই, মুখ্যমন্ত্রীকে সরাসরি দোষারোপ করলেন শুভেন্দু। এসএসসি কেলেঙ্কারিতে নতুন মোড়, দাগি তালিকায় তৃণমূল নেত্রীর স্বামী ননদ, আদালতে যাচ্ছেন অভিযুক্তরা। তোলা আদায় করছে পাড়ার তৃণমূল নেতারা, পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। ইডির জালে বিধায়ক জীবন কৃষ্ণ, 238 কোটি টাকার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। আফগানিস্তানে ভূমিকম্পে মৃত বেড়ে 800, ভগ্নস্তূপে উদ্ধার চালানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলেই আদালতে যাব, বিধানসভার নতুন নির্দেশে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর। বিশ্বমঞ্চে কূটনৈতিক দূরত্ব, নেতাদের সঙ্গে ছবি তুললেন মোদি, দূরে দাঁড়ালেন শেহবাজ শরীফ। পুতিনের সঙ্গে হাত মেলাতে দৌড়ে গেলেন শাহবাজ শরীফ, মুখ ঘুরিয়ে নিলেন জিনপিং, ভিডিওতে হাসির রোল। সেনাকে এভাবে ব্যবহার করলে সংবিধান কোথায়, ধর্ণা মঞ্চ প্রসঙ্গে ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। তৃণমূলকে ঠেকাতে সেনা নামাতে হচ্ছে, ধর্মতলায় মঞ্চ খোলার ঘটনায় বিস্ফোরক প্রতিক্রিয়া কুণালের। পুজোর আগে সুখবর, এক ধাক্কায় অনেকটা কমলো রান্নার গ্যাসের দাম, স্বস্তি সাধারণ মানুষের। এসএসসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন, এত কম নাম কেন, 2 দিনের মধ্যেই ফের কড়া জবাব চাই আদালতের। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ, প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ঘোষণা, মঙ্গলে রাজ্য জুড়ে কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এদিন প্রবল অশান্তি দেখা দেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তীব্র বিক্ষোভ দেখান। তাদের প্রধান স্লোগান ছিল চাকরিচোর গদি ছাড়ো। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং চাকরি বিক্রির অভিযোগ ঘিরেই বিজেপির এই আন্দোলন। বিজেপি বিধায়কদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যোগ্য প্রার্থীদের চাকরির অধিকার কেড়ে নিয়েছে। এর ফলে হাজার হাজার ছাত্র যুবক ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বিজেপি শাসক দলের বিরুদ্ধে এই ক্ষোভকে রাজনৈতিক হাতিয়ার করেই বিধানসভার ভেতরে ও বাইরে একযোগে স্লোগান দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, বিধানসভা চত্বরে ধাক্কাধাক্কি, এমনকি চেয়ার ছোড়াছুড়িও হয় বলে অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন, আমরা মানুষের জন্য লড়াই করছি, যারা নিয়োগ দুর্নীতিতে ভুক্তভোগী তাদের ন্যায় আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করে জানায়, বিজেপি উদ্দেশ্যপ্রণীতভাবেই অশান্তি ছড়াচ্ছে।
তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ খুলে দেওয়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি, আমাকে দেখেই 200 সেনা পালিয়ে গিয়েছে। মমতার মতে রাজনীতির ময়দানে সেনা বা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা একেবারেই অশোভন। তিনি বলেন, গণতন্ত্রে বিরোধীদের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু তার মোকাবিলা সেনা দিয়ে করলে সংবিধানের মূল্যবোধ কোথায় থাকবে? মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করতে সেনা এবং আধা সামরিক বাহিনীকে ব্যবহার করছে। এই ঘটনার মাধ্যমে বিজেপি প্রশাসন গণতন্ত্রকে আঘাত করছে বলেই তার অভিযোগ। মমতার কথায় আমরা ভয় পাই না, সেনা নামেও আমাদের আন্দোলন থামানো যাবে না। শাসক দলের কর্মীদেরও তিনি বার্তা দেন, গণতন্ত্র বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে সুর মিলিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেন, মমতাকে জেলের ভাত খাওয়াবো। তার বক্তব্য অনুযায়ী শিক্ষক নিয়োগে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে তাতে কেবল কয়েকজন আমলা বা মধ্যস্থকারী নন, সরকারের সর্বোচ্চ পদেও দায় বর্তায়। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী দায়ী না হলে কি করে রাজ্যে এত দুর্নীতি হলো? চাকরি বিক্রি হলো কোটি কোটি টাকা নিয়ে। তার দাবি, চাকরিহারা শিক্ষকরা শুধু তাদের ন্যায্য অধিকার চাইছেন, আর সেই লড়াইয়ে বিজেপি তাদের পাশে থাকবে। শুভেন্দু আরও বলেন, আজ যারা চাকরি বঞ্চিত, কাল তাদের সন্তানরা আবার একই সমস্যায় পড়বে যদি আমরা দুর্নীতি বন্ধ করতে না পারি। এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল অবশ্য জানিয়েছে, শুভেন্দুর এ ধরনের বক্তব্য শুধুই প্ররোচনা ছাড়ানোর চেষ্টা। কিন্তু চাকরি হারানোর শিক্ষকদের সঙ্গে বিরোধী নেতার মঞ্চ ভাগাভাগি রাজ্য রাজনীতিতে নতুন চাপ তৈরি করেছে। রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে এবার আবেগঘন বার্তা দিলেন সুমন। জনসমক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি চোখের কোণে জল নিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, যদি মরেও যেতে হয় অসুবিধা নেই। তার এই কথাই উপস্থিত জনতা আবেগে আপ্লুত হয়ে ওঠেন। সুমনের দাবি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা মানে শুধু নিজের অধিকারের দাবি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সঠিক সমাজ গড়ে তোলার প্রয়াস। তিনি স্পষ্ট জানান, দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না। এদিনের সভায় তিনি বলেন, আজ যারা চুপ করে আছে তারা কাল বুঝবে অন্যায়ের কাছে নীরব থাকা মানে অপরাধীদের শক্তি বাড়ানো। তার এই দৃঢ় অবস্থান আন্দোলনের কর্মীদের মনোবল বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, সুমনের বক্তব্য সাধারণ মানুষের হতাশা ও ক্ষোভের প্রতিফলন। রাজ্যে প্রতিনিয়ত দুর্নীতি, চাকরির অনিয়ম ও স্বজন পোষণ নিয়ে অভিযোগ উঠেছে। সেসব পরিস্থিতিতে সুমনের বক্তব্য নতুন করে মানুষের মধ্যে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ আবারও মহুয়া মৈত্রকে তীব্র আক্রমণ করেছেন। তার অভিযোগ, মহুয়ার মতো মানুষজন রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছেন। দিলীপ ঘোষ বলেন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, মানুষের সমস্যার সমাধান করা। কিন্তু আজ আমরা দেখছি কিছু নেতা নেত্রী শুধু বিতর্ক তৈরি করতেই ব্যস্ত। তার মতে মহুয়ার কথাবার্তা রাজনৈতিক অশালীন পথে নিয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ আরও বলেন, রাজনীতি কখনোই ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিকর মন্তব্যের জায়গা হতে পারে না। কিন্তু তিনি যেভাবে কথা বলেন তাতে সাধারণ মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। শাসক দলের নেতা নেত্রীরা অবশ্য দিলীপ ঘোষের মন্তব্যকে তীব্রভাবে খণ্ডন করেছেন। তাদের মতে বিজেপি নিজস্ব ব্যর্থতা থাকতেই এভাবে ব্যক্তিগত আক্রমণ করছে। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মাঝরাতে একটু স্কুলে ঢুকে ছাত্ররা শিক্ষকদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের পাশাপাশি চলে ব্যাপক ভাঙচুর। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এই ভয়ঙ্কর দৃশ্য। ঘটনায় অন্তত 5 জন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কিছু ছাত্র আগে থেকেই ক্ষোভে ফুঁসছিল। শৃঙ্খলাজনিত কারণে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই প্রতিশোধ নিতেই রাতে শিক্ষকদের ওপর হামলা চালানো হয় বলে প্রাথমিক অনুমান। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এভাবে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হওয়ার রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান ভয়াবহ বন্যার কবলে পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 850-এরও বেশি। সবচেয়ে ভয়াবহ বিষয়, প্রায় 20 লক্ষ মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া হয়ে পড়েছেন। পুরো গ্রাম শহর জলের তলায় তলিয়ে গেছে। কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে অনেক অঞ্চলে। আশ্রয়হীন মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। শিশু ও বৃদ্ধদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আন্তর্জাতিক মহল থেকে সাহায্যের হাত বাড়ানো শুরু হলেও উদ্ধার কাজ অনেকটাই ধীর গতিতে চলছে। পাক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সময়মতো সতর্কবার্তা দেয়নি এবং ত্রাণ পৌঁছানো নিয়েও গাফিলতি করছে। পরিবেশবিদরা বলছেন, লাগাতার জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের বন্যা ভবিষ্যতে আরও তীব্র আকার নিতে পারে। মানুষের জীবনে এমন বিপর্যয় পাকিস্তানকে কার্যত নরকে ঠেলে দিয়েছে।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প পরিস্থিতি দিন দিন আরো করুণ হয়ে উঠছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 800। ভগ্নস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কর্মীরা রাত দিন খাটলেও পাহাড়ি এলাকা ও দুর্বল অবকাঠামোর কারণে কাজ এগোচ্ছে ধীর গতিতে। বহু গ্রাম পুরোপুরি ধসে গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধাও নেই, ফলে চিকিৎসা সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ভূমিকম্পের সময় পুরো এলাকা মুহূর্তে কেঁপে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যে শত শত ঘর মাটিতে মিশে যায়। বহু পরিবার একসঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশী দেশগুলি সাহায্যের হাত বাড়ালেও বাস্তব পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। শিশু ও নারীদের অবস্থা সবচেয়ে শোচনীয়। এই বিপর্যয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।